নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য চটজলদি চিকেনের একটি রেসিপি নিয়ে এসেছি, যা ভীষণ ভীষণ ভালো খেতে হয় এবং কম সময়ে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে ইজিলি তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি ডিনারের জন্য কিন্তু একদম পারফেক্ট এবং যারা নতুন অর্থাৎ প্রথম চিকেন রান্না করছো তারা কিন্তু প্রথমেই একেবারে বাজিমাত করে দেবে, এই গ্যারেন্টি দিচ্ছি। রুটি পরোটা যার সাথেই খাও দুর্দান্ত লাগবে। তবে রাইস কোনো আইটেমের সঙ্গে কতটা কেমন যাবে সেটা আমি বলতে পারছি না, সেটা তোমরাই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি 600 গ্রাম উইথ বোন চিকেন। ইচ্ছে হলে তোমরা কিন্তু বোনলেস চিকেনও করতে পারো। চিকেনটা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টসে ম্যারিনেট করতে হবে। তার জন্য কি করব, প্রথমে গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। যে কোনো পাত্রেই করতে পারো বা বসাতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো রান্নার জন্য সাদা তেল। এটা কিন্তু সাদা তেলেই করবে, আর কোনো এক্সট্রা তেল পরে আমি ব্যবহার করব না। তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে নিয়েছি 2টো তেজপাতা, 4টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ, একটা দারচিনি আর 4 থেকে 5টা লবঙ্গ তেলে দিয়ে দিচ্ছি। মারাত্মক ফাটছে। একটা চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাস বন্ধ করলাম। এবার চিকেনটা ম্যারিনেট করা যাক। দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের এই পেস্টে রসুন কিন্তু আদার তুলনায় একটু বেশি দেবে। এই রেসিপির ক্ষেত্রে রসুন বাটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। টক দই কিন্তু খুব বেশি দেবে না, কারণটা পরে বলছি। দিচ্ছি 1 টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি, হাতেই গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়া গরম তেল। পাঁচ মিনিটের মতন ঠান্ডা হতে দিলাম, না হলে মাখতে পারবো না। 5 মিনিট বাদে ফিরে এলাম। ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাবে আর কি। এবার ভালো করে সবটা একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি মনে হয় তেজপাতা বাদ দিয়ে দেবে, দিতে পারো, তবে আমি বাদ দিচ্ছি না। সব মিলিয়ে দুর্দান্ত একটা কিন্তু গন্ধ আসবে। ম্যারিনেশনের লবণের ব্যবহারও কিন্তু করছি না। দই একটু হলেও দেওয়া আছে। নুন দিলে একটা জলীয় ভাব তৈরি হবে, কারণ এই রান্নায় আমি এক ফোঁটাও জলের ব্যবহার করব না। আবারও তোমাদের মনে করাচ্ছি, এই রেসিপিতে আদা রসুন বাটার মধ্যে রসুন বাটা আদার তুলনায় একটু বেশি দেবে। সে যেই পরিমাণ মাংসই করো না কেন, রসুন বাটা একটু বেশি দেবে আদার তুলনায়। চিকেন খুব ভালো মতন ম্যারিনেট করা হয়ে গেল। কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। আমি ঠিক 10 মিনিট বাদে ফিরে আসলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। আঁচ অবশ্যই লোতে রাখতে হবে। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেন। সমস্ত মশলা একদম কাচিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখো, থালা একদম পুরো পরিষ্কার। চিকেনটা এক জায়গায় জড়ো হয়ে আছে, একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কিন্তু এখনই নাড়ছি না।
দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একদম ছড়িয়ে বা বিছিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, যা হাফ করে কেটে নিয়েছি, ইচ্ছে হলে গোটাও দিতে পারো। এই রান্নাতে টমেটোর ব্যবহার একটু বেশি হয়, সেই কারণে শুরুতেই আমি বলেছি টক দই একটু কম দিতে। টক দই দিলে একটা আলাদা কিন্তু স্বাদ আসে, কাজেই টক দই কিন্তু মিস করবে না। এদিকে টমেটো দেওয়াও কমপ্লিট। দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। শুরু থেকে শেষ অবধি পুরো রান্নাটা একেবারে ধিমে আঁচে হবে। কোনো রকম জলের ব্যবহার এই রান্নাতে যেহেতু হবে না, সেই জন্য ধিমে আঁচে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। কিছু সময় বাদে ঢাকনাটা খুলছি। দেখো, ঢাকনা দেওয়ার কারণে ভেপারেই একটা জলীয় ভাব তৈরি হয়ে গেছে। চেষ্টা করছি টমেটোর একদম উপরের লেয়ারটা তুলে নিতে। না তুললেও কোনো অসুবিধে নেই, কিন্তু অনেকেই পছন্দ করেন না। হাত দিয়ে খুলতে পারলে বেশি ভালো হতো, কিন্তু মারাত্মক গরম, হাত দেওয়াই যাবে না। সবকটা টমেটোর উপরের ছাল বা লেয়ারটা তুলে নেওয়া হয়ে গেল। এবার সবটা একসাথে নেড়ে নিচ্ছি। টমেটোগুলো খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মিশে যায়, তবে খুব বেশি স্ম্যাশ কিন্তু আমি করছি না। টমেটোর কিছু টুকরো আমার গার্নিশিংয়েও কিন্তু কাজে লাগবে। এই রান্নাটা খেতে কি যে ভালো হয়, যারা খেয়ে থাকবে তারাই জানো। কোনো রকম খাটুনিও নেই, বিশাল জিনিস যে লাগে তাও না, অথচ ফাটাফাটি টেস্ট আসে। আর পেঁয়াজগুলো পরে দেওয়ার জন্য একটা হালকা কাঁচা ভাব থাকে, সব মিশে একটা অসাধারণ গন্ধ আসে। অনেকটা ঠিক আলু মরিচ টাইপের লাগে, মানে আলু মরিচের ক্ষেত্রে পেঁয়াজের যে গন্ধটা আসে ঠিক সেরকম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাতে শুধু ধনে গুঁড়োই দেবে, জিরে গুঁড়ো কিন্তু দিও না। দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, 3টে ফাটিয়ে দিলাম। আর 3টে গোটা রাখলাম। আবারও সেই মিশিয়ে নেওয়ার পালা। মেশানো কমপ্লিট। দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো কিন্তু কোনোভাবেই মিস করো না, অসাধারণ খেতে লাগবে। খুব ভালো করে সমস্ত চিকেনের সাথে গোলমরিচটাও মিশিয়ে নিতে হবে। আমার কাছে এটা রুটি পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগে, জানো। তোমরা যদি কখনো এটা অন্য কোনো কিছুর সাথে খেয়ে থাকবে, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আমি একটু জানতে চাই। খুব ভালোভাবে মেশানো হয়ে গেল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবটা একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে আবার মিশিয়ে নেওয়ার পালা। মেশানো কমপ্লিট। দিচ্ছি অল্প করে ধনেপাতা। খুব বেশি ধনেপাতা কিন্তু দেবে না, কারণ এর মধ্যে দেখেইছো কসুরি মেথি, গরম মশলা, গোলমরিচ, কাঁচা লঙ্কা এগুলো দেওয়া হয়েছে। সব কটা ইনগ্রিডিয়েন্টসেরই গন্ধই যাতে তুমি পাও সেইভাবেই সব কিছু দেবে, যাতে কোনোটার গন্ধই একটা কিছু বেশি দেওয়ার কারণে চাপা না পড়ে যায়। কথা বলতে বলতে সবটা আমার ভালো করে মেশানো হয়ে গেল। রান্নাটাও কিন্তু আমার কমপ্লিটই হলো।
সব মিলিয়ে দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। এই মুহূর্তে আমিই টের পাচ্ছি। আমার সাথে তোমরাও কি টের পাচ্ছ? অবশ্যই জানিও। যদি না পাও আর পেতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা ডিনারে একদিন বানিয়ে ফেলো। আর কি, একটা সার্ভিং প্লেটে চিকেনটা সার্ভ করে নিয়েছি। গার্নিশিং বলো বা এক্সট্রা একটা স্বাদের জন্য নিয়ে নিয়েছি কিছু ঝিরিঝিরি করে আদা, উপরে ছড়িয়ে দিচ্ছি। হয়তো মনে হতে পারে রান্নার সময় কেন আদা কুচিগুলো দিলাম না। তার একটাই কারণ, গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে, তার একটা ঝাঁঝ আছে। ছোটরা এবং বয়স্করা যাতে খেতে পারে, ভালো মতনই খেতে পারে, তার জন্যে রান্না চলাকালীন আমি আদা কুচির ব্যবহার করলাম না। আর আরও কি জানো তো, এই যে কাঁচা অবস্থায় আদাগুলো দিলাম, এটা মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। তবে যারা রান্না চলাকালীন দিতে চাও অবশ্যই পারো, আবার শেষের দিকে যেমন আমি দিলাম সেরকমও দিতে পারো, আবার ইচ্ছে হলে টোটালি আদা কুচিটা স্কিপ করতেও পারো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের চটজলদি চিকেন রেসিপি? প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার করে দেখতে পারো। কাল রবিবার আছে, ডিনারে কিন্তু ইজিলি বানানোই যায়। বানালে একটু কমেন্ট করো। আমার অন্যান্য কোনো রেসিপি যদি তোমাদের ভালো লাগে ট্রাই করতেই পারো। ইচ্ছে হলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ারও করতে পারো। আমার চ্যানেল বা ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর যদি মনে হয় সঙ্গে থেকে যাবে, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো খুব ভালো থেকো। নমস্কার।